আমি মুনমুন হোসেন, আর আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে বাড়িতেই জাম গাছের কাটিং থেকে চারা তৈরি করবেন। তাহলে বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। ফ্রেন্ড, কাটিং থেকে চারা তৈরি করার ক্ষেত্রে আমাদের অবশ্যই কয়েকটা দিক বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এর ভিতরে প্রথম গুরুত্ব দিতে হবে আমরা কোন ধরনের মাটিতে আমাদের কাটিংটা বসাবো, কোন ধরনের বয়সের ডালগুলাকে আমরা কাটিং হিসাবে ব্যবহার করব। তো ফ্রেন্ড, সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ফ্রেন্ড, আমরা যে পাত্রটিতে কাটিং বসাবো সেই পাত্রটিতে অবশ্যই কিন্তু এই ধরনের ফুটো থাকতে হবে, যাতে করে এখানে কোনো ধরনের পানি বেঁধে না থাকে। পানি বেঁধে থাকলে কিন্তু আপনার কাটিংগুলো ছত্রাকের আক্রমণে মারা যাবে। আর ফ্রেন্ড, কাটিং বসানোর জন্য সবচেয়ে আদর্শ মাটি হচ্ছে সেটা যেখানে প্রায় 70% বালি থাকে। তা আপনি কাটিং বসানোর জন্য যে মাটিটা তৈরি করবেন অবশ্যই যেন তাতে 70% বালি থাকে। এক্ষেত্রে আপনি চাইলে এই ধরনের মোটা বালু ব্যবহার করতে পারেন, আবার চাইলে এই ধরনের চিকন বালু আপনি ব্যবহার করতে পারেন। কাটিং তৈরি করার জন্য যে বালিটি ব্যবহার করবেন সেই বালিটি কিন্তু অবশ্যই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে বালিতে থাকা সমস্ত ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়ে যাবে। পানি দিয়ে ধোয়ার পর অবশ্যই বালিটা ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন। তো ফ্রেন্ড, আমরা কাটিং বসানোর জন্য আমরা যে মাটিটি তৈরি করব, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু 3 ভাগে নিয়েছি, একটা মোটা বালি, একটা চিকন বালি এবং বেলে মাটি। তো ফ্রেন্ড, এই তিনটা একসাথে ভালোভাবে মিশিয়ে কাটিং বসানোর জন্য ব্যবহার করব। এতে করে মাটির ভিতরে খুব সহজেই বাতাস চলাচল করতে পারবে এবং কাটিং থেকে দ্রুত চারা বের হতে সাহায্য করবে, এবং কাটিংয়ে কোনো ধরনের ভাইরাস ছত্রাকের আক্রমণ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাটি তৈরির কাজ শেষ। এখন আমরা আমাদের কাটিং লাগানোর পাত্রে মাটিগুলা সুন্দরভাবে ঢেলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাটিং লাগানোর জায়গা কিন্তু রেডি। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের জাম গাছের কাটিংগুলোকে রেডি করব। তো জাম গাছের কাটিং করার ক্ষেত্রে কোন ধরনের ডাল আমরা ব্যবহার করব আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন। এই যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের অল্প বয়সী ডাল কিন্তু আপনারা কখনোই কাটিং থেকে চারা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করবেন না। আপনারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের একটু বয়স্ক ডাল, অর্থাৎ যে ডালগুলোর বয়স প্রায় 5 থেকে 6 মাস, সেই ধরনের ডাল আপনারা কাটিং তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করবেন। আর কাটিং কাটার ক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আপনাদের প্রতিটা কাটিংয়ে যেন এই ধরনের 1 থেকে 2টা গিট থাকে। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের কাটিংগুলা সুন্দরভাবে কেটে রেডি করব। দেখতে পাচ্ছেন যে আমাদের কাটিংগুলো কিন্তু রেডি। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের কাটিংগুলোতে হালকা পরিমাণ এই যে অ্যালোভেরা আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাদের বাড়িতে থাকে তো এর জেলটা একটু ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ অ্যালোভেরা জেল রুটিং হরমোন হিসাবে খুব ভালো কাজ করে। ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু অ্যালোভেরা জেল লাগিয়েছি। এবার আপনারা এই পাশটাও কিন্তু হালকা করে অ্যালোভেরা জেল লাগিয়ে দেবেন, তাহলে এই কাটা অংশে কিন্তু কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ হবে না। তো ফ্রেন্ড, এইভাবে আপনারা প্রত্যেকটা কাটিংয়ে সুন্দরভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন, এবং যদি সম্ভব হয় তাহলে গোড়ার দিকে হালকাভাবে
টিস্যু পেপার দিয়ে জড়িয়ে দেবেন। এর ফলে এই যে আমরা যে অ্যালোভেরা জেলটা রুটিং হরমোন হিসাবে লাগিয়েছি, এই জেলটা কিন্তু সম্পূর্ণভাবে এই আমাদের কাটিং গ্রহণ করতে পারবে, যার ফলে কাটিংটা খুব দ্রুত বেড়ে উঠবে, দ্রুত শেকড় ছাড়বে। তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের টিস্যু জড়ানোর কাজটাও কিন্তু শেষ। এখন আমরা আমাদের কাটিংগুলা সুন্দরভাবে বসিয়ে দেব। ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের জাম গাছের কাটিংগুলা বসানোর কাজ শেষ। তো ফ্রেন্ড, এখন আমরা এতে পানি দেব। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দেব। তো ফ্রেন্ড, এখন আমরা এটাকে একটা পলি ব্যাগ দিয়ে সুন্দরভাবে ভালোভাবে ঢেকে বেঁধে দিব। আপনারাও এটাকে খুব সুন্দরভাবে পলিথিন দিয়ে ঢেকে বেঁধে দেবেন, যাতে করে এর ভিতরে একটা গ্রিন হাউস এফেক্ট তৈরি হয়, আর্দ্রতাটা ঠিক থাকে। ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কাটিং বসানোর কাজ শেষ। আমরা আমাদের কাটিংটা পলি ব্যাগ দিয়ে সুন্দরভাবে ঢেকে বেঁধে দিয়েছি। এর ফলে আমাদের কাটিংটা খুব দ্রুত কুশি বের হবে। তো ফ্রেন্ড, আমাদের এই কাটিংটা যদি সফল হয় তাহলে এর থেকে আমরা 15 থেকে 20 দিনের ভিতরে আমরা কুশি দেখতে পাবো। তো ফ্রেন্ড, সেই পর্যন্ত আমাদের এই কাটিংটাকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় রাখবো, যে জায়গায় অন্ততপক্ষে সকালবেলায় 2 থেকে 2.5 ঘন্টা রোদ আমাদের কাটিংয়ে পায়। আর কাটিংয়ে প্রয়োজন হলে অবশ্যই আমরা পানি দেব। তবে ফ্রেন্ড, আমরা কিন্তু কাটিংয়ের এই পলিথিন খুলে কিন্তু আমরা এতে পানি দেব না। সেক্ষেত্রে আমরা কিভাবে পানি দেব? আমাদের এই কাটিংয়ে যখন পানি প্রয়োজন হবে তখন আমরা এই ধরনের একটা বালতিতে পানি নেব এবং আমাদের এই কাটিংটি এইভাবে সুন্দরভাবে ধরে আমরা এই পানির ভিতরে কিছু সময় ধরে রাখব। এর ফলে আমাদের কাটিংয়ের জন্য যে পর্যাপ্ত পানি সেটা সে গ্রহণ করে নেবে এবং আমাদের কাটিংটি খুব সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। তো ফ্রেন্ড, কাটিং থেকে কুশি বেরোতে যেহেতু 15 থেকে 20 দিন সময় লাগবে, তো সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 27 দিন পর আমি এসেছি আপনাদের সাথে আমাদের জাম গাছের কাটিংয়ের সফলতা শেয়ার করতে। তো ফ্রেন্ড, এর আগে আমি 20 দিন আগে একবার আমি দেখেছি যে আমার এই কাটিংগুলোতে হালকা কুশি বের হয়েছে। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের জাম গাছের কাটিংগুলো কতটুকু সফল হয়েছে। তো ফ্রেন্ড, এখন আমরা কাটিংগুলো দেখার জন্য আমাদের এই পলিথিনটা আমরা সরিয়ে ফেলব। তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কাটিংগুলো থেকে কিন্তু কম বেশি কুশি বের হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটি গাছ থেকে কিন্তু 1-2টা করে কুশি বের হয়েছে। তো ফ্রেন্ড, আমার এই কাটিংটি আমি গতদিনও দেখেছি কোনো কুশি বের হয়নি, আজকেও কিন্তু কোনো কুশি দেখা যাচ্ছে না। তো ফ্রেন্ড, কাটিংটা যেহেতু এখনও শুকিয়ে যায়নি, তাই আমরা এটাকে এখনও কিছুদিন রাখবো, যে থেকে কুশি বের হয় কিনা। আপনারা যদি মনে করেন যে আমাদের কাটিং থেকে যেহেতু কুশি বের হয়েছে সেহেতু আমাদের কাজ শেষ, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। কাটিং থেকে কুশি বের হওয়ার পরপরই কিন্তু আমাদের
আসল পরিচর্যার কাজ শুরু হয়। আমাদের এই কাটিং থেকে চারা তৈরি করতে হলে আমাদের এই কাটিংগুলোকে সম্পূর্ণ নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে যতদিন না পর্যন্ত আমাদের কাটিং থেকে শেকড় আসে। আর জাম গাছের কাটিং থেকে শেকড় আসতে কমপক্ষে 4 থেকে 5 মাস সময় লাগবে। আর এই সময়টাকে আপনাকে আপনার কাটিংগুলোকে সঠিক এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রাখতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে আপনার কাটিংগুলোতে যাতে কোনো ধরনের পোকার আক্রমণ না হয়, কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হয়। আর এই কাটিংগুলো সঠিকভাবে বৃদ্ধি হওয়ার জন্য আপনাকে কাটিংগুলোতে সঠিক সময় পানি দিতে হবে, সঠিক সময় খাবার সরবরাহ করতে হবে। এর ফলে আপনার এই কাটিং থেকে আস্তে আস্তে জাম গাছের চারায় রূপান্তরিত হবে, অর্থাৎ আপনার এই কাটিং থেকে শিকড় আসবে এবং কি তখনই আপনি এই কাটিংগুলোকে অন্য যে কোনো স্থানে লাগাতে পারবেন। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।